বসুন্ধরার সাংবাদিক একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। এনসিপি পার্টি দেশের রাজনীতিতে হঠাৎ করেই আলোচনায় উঠে আসে। দলটির কয়েকজন প্রভাবশালী নেতা সেই সময় সরকারের চেয়েও বেশি ক্ষমতাবান ও প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। আন্দোলনের মাঠে আলোচনায় এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তাদের কথাই ছিল শেষ কথা। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই প্রভাবশালী নেতাদের দৃশ্যমান তৎপরতা একেবারে কমে গেছে। এখন নিজেদের জীবন বাঁচাতে বিভিন্ন রাজনীতির দলের সাথে যোগ দিয়ে নিজেদের পিঠ বাঁচিয়ে মাঠ থেকে সরে যাচ্ছেন। চলুন বিস্তারিত শুনে আসি। হাসনাত সার্জিস যেখানে উপায় নাই সেখানে, মানে হঠাৎ ষাঁড়ের মতো তারা নেমে পড়লেন, এই দল নিষিদ্ধ করতে হবে তো করতে হবে, প্রধান বিচারপতি নামিয়ে দিতে হবে তো নামিয়ে দিতে হবে, এই কলেজের অধ্যক্ষকে আজকে মব করে পিটিয়ে বের করে দিতে হবে তো বের করে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষক ক্লাস নিতে পারবেন না তো পারবেন না। হাসনাত সার্জিসের কথাই শেষ কথা। সেই বাংলাদেশ আসলে শেষ হয়ে গেছে। এখন হাসনাত সার্জিসকে বাংলাদেশ রিক্লেম করতে হলে, বাংলাদেশকে আবার পুনর্দখল করতে হলে, তাদের হাতের মুঠোয় আনতে হলে আমাদেরকে বিরাট ভয় দেখাতে হবে। তিনি দেখেছেন নুরুল হক নুরুর মতো নেতা বেধড়ক পিটুনি খাওয়ার পরেও এবং কে পিটিয়েছে দেখা যাওয়ার পরেও না বাহিনীর ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে, না নুরুল হক নুরুকে কোনো কেউ গিয়ে এমন কোনো পদ বা পদবীর প্রস্তাব দিয়েছে যাতে নুরুল হক নুরুর ওই মাইর খাওয়া পুষিয়ে যায়। তার মানে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমরা বুঝেছে এখন ভালো ছেলে হয়ে যাওয়ার সময়। না আছে পেছনে লোক, না আছে সামনে কোনো ধরার মতো হাত, বিরাট বিপদ উপস্থিত হয়েছে। হাসনাত আব্দুল্লাহ এখন কাউকে ডাক দিয়ে বলার সাহস করেন না যে মিছিল কেন ঠেকাতে পারছেন না আওয়ামী লীগ কিভাবে রাস্তায়। গলা কাঁপতে কাঁপতে কাঁপাতে কাঁপাতে বিএনপির তারুণ্যের এক সমাবেশে মিলনায়তনের মধ্যে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে গিয়ে আলোচনাটিকে তারেক রহমানের পক্ষে নিয়ে গিয়ে, মানে তারেক রহমানের সম্মান রক্ষার পক্ষে নিয়ে গিয়ে তাকে দর্শকদের একরকমের অনুমোদন পেতে হয়। এখন হাসনাত আর সার্জিসকে ভাবতে হবে কি ভয় তৈরি করবেন, কোন বিষয়ে ডেডলাইন দিয়ে সেই ডেডলাইন পূরণ করে বাংলাদেশ পুনর্দখল করবেন। না হলে আমি আপনাদের ঘোষণা দিয়ে বলতে পারি হাসনাত সার্জিস টের পাচ্ছেন, হাসনাত সার্জিসের দিন শেষ। বিএনপির আশ্রয়ে যেতে চাইছেন, কোলে উঠতে চাইছেন, সেটা বিএনপি তাদেরকে সত্যি এই আশ্রয় আর দেয় কিনা, মানে এই বাতিল মালদেরকে বিএনপিও আর আশ্রয় দেয় কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা করতে হবে এটা দেখবার জন্যেও যে হাসনাত সার্জিস নাহিদেরা আগামী